আমি অবাক হয়ে যাচ্ছি ইডির কর্মকাণ্ডে। দেখুন, ইডি সার্চ করতে গেছে আইপ্যাকের অফিসে এবং প্রতীক জৈন বলে একজন যিনি আইপ্যাকটি চালান তার বাড়িতে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী, তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবে গেছিলেন। হ্যাঁ, তাই ধরে নিলাম তর্কের খাতিরে। গট গট করে গেল, গিয়ে ফাইল নিয়ে বেরিয়ে চলে এলো, ইডি তাকে আটকালো না। তাহলে তৃণমূল নেত্রীকে অ্যাক্সেস দিল ফাইলের ইডি কেন্দ্রীয় নিরাপত্তায়। তারপরে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী থাকলো, রাজ্যের পুলিশ থাকলো, তিনি গট গট করে ফাইল নিয়ে তৃণমূল নেত্রী বেরিয়ে যায়। মানে তৃণমূল নেত্রী যে চোর, পুলিশের উপস্থিতিতে তৃণমূল নেত্রী যে চুরি করতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে। যে তৃণমূল এখনো পর্যন্ত চাকরি চোর ছিল, গরু চোর ছিল, বালি চোর ছিল, এখন তৃণমূল নেত্রী যে সে ফাইল চোর সেটা ইডি নোটিশ দিয়ে বলে দিয়েছে। আর দুটো কথা, ইডির এই নোটিশ দেখুন আর মমতা ব্যানার্জির বক্তব্য শুনুন। তাহলে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি যে ফাইল চোর, এভিডেন্স চোর, সেটা পরিষ্কার। ইডির কাজ ছিল কালকে যখন এই কাজ করতে গেছিলেন, প্রথম কথা তাকে আটকানো, তারপরে যদি জোর করতেন তাকে ঘাট চেপে ধরে জেলে ভরে দেওয়া। এটা করতে পারেননি। এটা তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রতি তারা কেন সহানুভূতিশীল ছিলেন আমি বলতে পারবো না। এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্রমন্ত্রী না, ফিনান্স মিনিস্টারকে দিতে হবে। কারণ ইডিটা স্বরাষ্ট্র দপ্তরের অধীন না, অর্থ মন্ত্রকের অধীন। ফলে খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে মিসলিড করছেন, জনগণকে ভুল বোঝাচ্ছেন। এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে গিয়ে স্কাপলিং করছেন, আসলে পুরো বিষয়টিকে উনি বেসিক্যালি নরেন্দ্র মোদীকে বার্তা দিচ্ছেন, প্রধানমন্ত্রীজিকে বার্তা দিচ্ছেন যে দেখুন আপনার স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বেড়ে গেছে, রাজনৈতিকভাবে অনেক বেশি প্রভাব বিস্তার করে ফেলেছে, আপনি ছেটে ফেলুন, আমি তার জন্য আপনাকে সহযোগিতা করছি, আমি এইসব বলে টলে। স্বরাষ্ট্র মন্ত্রকের সাথে ইডির এই যে রেড, তার কোনো সম্পর্কই নেই। মুখ্যমন্ত্রী আজকে মঞ্চ থেকে বলেছেন যে আমি 8 তারিখ যা করেছি ঠিক করেছি। এটাই তো কথা, যে মমতা বন্দ্যোপাধ্যায় আইন ভেঙে, এর আগেও তিনি আইন ভেঙেছিলেন। আপনাদের মনে থাকবে, থানা থেকে অপরাধী ছাড়িয়ে এনে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, সিবিআই দপ্তরে পৌঁছে গেছিলেন। এটা তার তৃতীয় এই ধরনের ঘটনা। ফলে তিনি যে আইন ভঙ্গকারী পদক্ষেপ বারবার নেন, এটা তার প্রমাণ। এর আগেও তিনি করেছেন, হয়তো বা ভবিষ্যতেও করবেন। কারণ তিনি যদি দেখেন যে আইন ভাঙার পরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না শুধুমাত্র সাংবিধানিক পদে থাকার জন্য। দেখুন, একজন মুখ্যমন্ত্রীর কোনো প্রকার লিগাল ইমিউনিটি নেই। আমাদের সংবিধানে প্রেসিডেন্ট এবং রাজ্যপালের লিগাল ইমিউনিটি রয়েছে, অ্যারেস্ট করা যায়। কিন্তু মুখ্যমন্ত্রীকে, তাই বলে মানে রাজ্যপাল যদি কালকে সকালবেলায় উঠে ভাবেন বা রাষ্ট্রপতি কালকে সকালবেলায় ওঠেন যে আমরা লোকজনকে মার্ডার করতে শুরু করব, তাকে করা যাবে না তা তো নয়, অবভিয়াসলি। দেখুন, যদি পুলিশ কর্মী যারা তার নিরাপত্তায় থাকেন, তারা যদি ভেবে থাকেন মুখ্যমন্ত্রীকে দুষ্কর্ম করার জন্য তারা সহযোগিতা করবেন এবং সেই জন্যই তারা আসলে জনগণের করের টাকায় যারা বেতন পান, তারা ভুল করছেন। আমি মনে করি ইডির নিশ্চিতভাবে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। ওই কখন আদালতে গিয়ে মামলা হবে, আদালত কখন এই পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআই এর হাতে দেবে, তারপরে পদক্ষেপ হবে, তা করতে করতে ওই ফাইল নিয়ে এসছেন, ওই ফাইলের ভিতরে কাগজ থাকবে তো, ওই একই কাগজ দেবে তো? ও তো ফাইল নিয়ে এসে তো ফাইলের কাগজ পরিবর্তন করে দেবে। তার থেকে বড় প্রশ্ন, সার্চের সময় ভিডিওগ্রাফ হচ্ছিল তো? মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ফাইল নিয়ে এসছেন সব ভিডিওগ্রাফ করেছেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে অ্যাক্সেস দিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকালেন না কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর ইডিকে দিতে হবে। শুধুমাত্র প্রেস রিলিজ করে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে পালিয়ে গেছে, ফলে সেটা তো আর এই বলতে হবে না। আপনাদের এই প্রশ্নের জবাব দিতে হবে যে আপনারা কেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেননি। গতকাল ঘটনা ঘটেছে, সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের মামলা হয়েছে, একদিন পরে ইডির মামলা হচ্ছে। পরিষ্কার মানে ইডির গাফিলতি। ইডির গাফিলতি তো বটেই। ইডি উপযুক্ত যে কাজ করা উচিত ছিল সে কাজ করেনি। এখন দেখার
অনেক আইএএস আইপিএস অফিসারকে সঙ্গে নিয়ে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারাও কিন্তু এই দুষ্কর্মে সহযোগিতা করেছেন, কারণ এখানে পুলিশ পার্সোনালের কথা বলেছেন যারা ফোর্সিবলি ফিজিক্যাল ডকুমেন্ট এবং ইলেকট্রনিক এভিডেন্স রিমুভ করেছে। এখন প্রশ্ন হচ্ছে তারা এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ হবে নাকি হবে না? যদি না হয় তাহলে কেন হবে না? কেন্দ্রের সরকারকে এই আইএএস আইপিএস অফিসারের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করতে হবে।